দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি, আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে গেছে যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এদের মনে হয়েছিল সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ইউনূস ক্ষমতায় এসেছে এবং তার এই জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে। সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকে বিভ্রান্ত করেছে। আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই, মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবন আক্রমণ করা, সংসদ ভবনে আক্রমণ, জাতির পিতা নামে যে স্মৃতি জাদুঘর 32 মার্চ, যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতেই 1975 সালে 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, চাচা সহ, সেই যেখানে এখনও রক্তের দাগ ছিল, বুলেটের চিহ্ন, সেই বাড়িটাও আগুন দিল। তারপর আবার পরবর্তীতে বুলডোজার দিয়ে ভাঙলো এবং কি ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এটাই চলছে এখন বাংলাদেশে। কোনো ন্যায় বিচার নাই। আজকে আমরা দেখি দক্ষিণাঞ্চলের মানুষের উপর চরম অত্যাচার নির্যাতন, অথচ সার্বিকভাবে এই অঞ্চলে আমি উন্নয়ন করে দিয়েছিলাম। বর্গা চাষিরা বিনা জামানতে তারা ঋণ নিতে পারত। সার, বীজ, ঋণ কৃষকদের জন্য কোনো কিছুর জন্য অভাব ছিল না, সময় মতো সব পৌঁছে যেত। সেচে 20% করে আমরা ভর্তুকি দিয়েছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ফ্রিল্যান্সিং করে ছেলেমেয়েরা এখানে বসে দেশে বিদেশে কাজ করে খেতে পারতো। অনলাইনে কেনা বেচা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। নদীগুলি ড্রেজিং করা, নাব্যতা বাড়ানো, নদীপথ চালু করা, যে সমস্ত জায়গায় মানে লঞ্চ ভেড়ার পন্টুন ছিল না সেগুলি পন্টুনের ব্যবস্থা করে দেওয়া, রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, কোন কাজটা বাদ রেখেছি? কিন্তু আজকে আমার অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ, ব্যবসা প্রতিষ্ঠানগুলি সব লুট করে নিয়ে যাচ্ছে, তাদের সম্পত্তিগুলি দখল করে খাচ্ছে। আমি জানি না এই মানুষের কি লজ্জা হয় না অন্যের সম্পত্তি দখল করে নিতে, লুটপাট করতে? লুটপাট করার মধ্যে কোন সাফল্য আছে আমরা সেটা একটু জিজ্ঞেস করি। বললাম যাতে করে এই হত্যাকাণ্ডের তদন্তটা যথাযথভাবে হয়, এর জন্য কাউকে কোনো দাবি করতে হয়নি। কারণ আমি জানি একটা চক্রান্ত করে করা হচ্ছে, কিন্তু সব দায় পড়ল কাদের উপরে? আমাদের উপরে। এবং আমার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কথা বলল। জাতিসংঘ ঘোষণা দিয়েছিল কি 1400 লোক মারা গেছে, যেটা ইউনূসের এটা তো মানে তার ইউনূস সেন্টার থেকে তৈরি করা, সেটাই দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও কি আমরা কি দেখলাম যে সেই 1400-র মধ্যে আবার এখানে লেখা আছে 1400, কিন্তু 834 জনের একটা তালিকা বের করা হলো। আবার ওই 834 জনের যে নাম দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার মধ্যে 52 জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই, তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে। শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম, কিন্তু এখানে শহীদ না হলেও 52 জনের নাম শহীদের তালিকায় রয়েছে। 35 জন আগুনে পুড়ে মারা গেছে, তাই আগুন দিয়েছে তো ইউনূস বাহিনী। এরপর দেখা গেল কি সড়ক দুর্ঘটনা মারা গেছে 3 জন, বিদ্যুৎপৃষ্ট হয়ে 1 জন, স্বাভাবিক মৃত্যু 2 জনের, আর পারিবারিক পূর্বশত্রুর দ্বন্দ্বে সেখানে 4 জন। এইভাবে আরও অন্যান্য কারণে আরও 2 জন। 5 জন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না, এবং 36 জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি। আর বাকি কারো নামই পাওয়া যায়। তাহলে এই যে 834 জনের নাম যে তারা গেজেট করে দিল, তাহলে এর মধ্যে আবার আরও ছিল যে আরও অনেকজন জীবিত ফিরে এসেছে। প্রায় 11 জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে, বোধহয় আরও পাওয়া যাবে। তো এইভাবে তারা যে ঘটনাগুলি ঘটালো, অত সব মামলাগুলি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে। আজকে এই বাউফলে এমন কোনো বিষয় ইউনিয়ন পর্যায় থেকে আমাদের এমপি পর্যন্ত সবার বিরুদ্ধে হত্যা মামলা।
আর আমি তো আসামি সবার সাথেই, এতে আমার আর মানে সে আসালিয়ার সীমা নাই। আবার 1400 বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই যে পুলিশদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হলো, তাদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো, 460টা পুলিশ ফাঁড়ি পোড়ানো হলো, সেখানে কত মারা গেছে নেই। 32 নাম্বার যখন আগুন দিল বা সিআরআইতে আগুন দিল, রাস্তার উপরে 3টা লাশ পড়েছিল, কই তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে, সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে। বরিশালে 3 জন মারা গেল, সিরাজগঞ্জে 5 জন মারা গেল, এরকম বহু জায়গায় সেগুলির কোনো হিসাব নেই। সাতক্ষীরাতে সব জায়গায় আগুন দিয়ে পুড়ে পুড়ে মেরে ফেলে দিল, কিন্তু তাদের কোনো হিসাব নেই, তারা শহীদের তালিকায় জায়গা পায়নি। তাহলে এই প্রশ্ন হলো যে এই যে তারা মানে মানবতা বিরোধী বলে আমাদের মধ্যে মামলা দিচ্ছে, আর অপরদিকে দেখা যাচ্ছে যে যে তালিকা সেখানে যে মিথ্যা, একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায়। কিন্তু এই দেশে তো আইনের শাসন নাই।